নবীজি বলেন তামাম পৃথিবীকেও যদি সরিষা দিয়ে ভরে দেয়, 70 বছর পরে একটা কবুতর, একটা পাখি এসে যদি সরিষার একটা করে দানা নিয়ে অন্য কোনো জায়গায় ফেলে আসে, আবার আসে 70 বছর পর, আবার ফেলে আসে, আবার 70 বছর পর, তামাম পৃথিবী ভর্তি সরিষা হয়তো একদিন শেষ হয়ে গেলেও যেতে পারে, কিন্তু মরণের পরে আফজাল এবং হামজার যে জীবন শুরু হচ্ছে কোনো দিন শেষ হবে না। কি জীবন পড়ে আছে বলেন তো। আমার তো মাঝে মাঝে একা থাকলে দুনিয়াদারি আর কিচ্ছু ভালো লাগে না, যে কি করছি। 70-80 বছরের জন্য এত কিছু যদি আমার মগজে থাকে, চোখ বন্ধ হওয়ার পরে আমার একা না, প্রত্যেকের এই জীবন আসতেছে। আরো জোরে বলেন। কোন প্রস্তুতি আছে আপনার জীবনে? কোনোদিন একটা লম্বা সেজদা দিয়েছেন? আপনি কি বলতে পারবেন যে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা সেজদা আছে যেটা আল্লাহকে আমি দেখাবো? পারবেন না। আমি দেখেছি বহু মানুষ জেলখানাতে 1-1.5 ঘন্টা সেজদায় পড়ে আছে। এই মানুষগুলোকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেছিল, দুনিয়াকে বিক্রি করে দিয়েছে। 1-1.5 ঘন্টা সেজদায় পড়ে কি বলে সে জানে আর তার আল্লাহ জানে। কিয়ামতের দিন এই লোকটাও দাঁড়াবে, হামজাও দাঁড়াবে। আমার তো এরকম গোপনে কিছু করা আল্লাহর কাছে দেখানোর মতো নেই, উনি দেখাতে পারবে। ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত গাজীর চট মদিনাতুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে 38তম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ আবুল কাশেম ভুইয়া দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাবেক সংসদ সদস্য, প্রধান মেহমান মাওলানা আফজাল হোসাইন, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা। এতক্ষণ যারাই কথা বললেন, সম্মানিত ওলামা একরাম, বিশেষ অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা। আমি 9টায় উঠতে পারলে ভালো হতো, এতক্ষণ শেষ করে দিতে পারতাম। তুলতে তুলতে আপনারা দেরি করে ফেললেন। আমার তো সারা দিন সেই ফজরের পর থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত অনুষ্ঠান, একাধারে সিরিয়াল করা। আমি মাহফিলে আসি না, বাইরের মাহফিলগুলো সব স্টপ করে দিয়েছি। কিছু কিছু মানুষ আছে এরা আবেগে, এই যে আবেগ করতে গিয়ে আমার এই শরীরটা আজকে নষ্ট হয়ে যাবে। এখন যদি এখানেই 12টা বাজে, কখন ঘুমাবো বলেন তো? সকাল 6টা থেকে আবার অনুষ্ঠান শুরু। সব কিছু দুনিয়ায় আবেগ দিয়ে চলে না, বিবেক খাটাতে হয়। আগামীতে যারা হিতাকাঙ্ক্ষী আছেন বাংলাদেশ সহ বিশ্বে, জোর করবেন না কোনো বিষয়, আমি মানা করে দিলাম। ভাই, আমার এই শরীরের ওপরে যে টর্চার গিয়েছে 3 বছর, জালেমরা তো কিচ্ছু রাখে নাই। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যেখানে যেভাবে টর্চার করা যায় ওরা সেইভাবেই করেছে। এই জন্যে আমার শরীরে তো ভালো না। ডাক্তাররা বারবার নিষেধ করছে যে আপনি রাত জাগা বন্ধ করেন, নয়তো কিন্তু বিছানায় পড়ে গেলে আর উঠতে পারবেন না। তারপরও শুধু ইসলামের এই প্রচার করাটা একটা দায়িত্ব এবং ফরজ কাজ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথাও যদি জানা থাকে ওইটাই মানুষের কাছে পৌঁছিয়ে দাও। সেই নিয়ত নিয়েই আমি আজকে এসেছি। এটা গতানুগতিক কোনো রাজনৈতিক অনুষ্ঠান না, এটা কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল। আপনি লিখে দিয়েছেন, আমরা নির্ধারিত আয়াতের ওপরে তাফসির আকারে কথা বলব। সুতরাং এই জায়গায় আসা বসা, এই জন্য আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যেহেতু এসেছি, আমি আবার বলছি, গতানুগতিক যে রাজনীতি চলছে বিশ্বে, আমরা ওই ধাঁচে কথা বলতে চাই না। স্বাধীনতার 54 বছর চলছে, 55 বছর আরম্ভ হয়ে গেছে। এই যে 55তম 16ই ডিসেম্বর বিজয় দিবস যেটা আমরা পালন করে আসলাম, আর সারা দিন ব্যাপী আল্লাহ যেন কোরআনের বিজয়টা এইভাবে আমাদের এই বাংলাদেশে দেখার সুযোগ করে দেন। এইটাই বাকি আছে এখন আমাদের দেখতে। জেলখানায় 3টা বছর, আমি বাবু ভাইয়ের সাথেও ছিলাম, এক জায়গায় বসে বহু কথা বলেছি তার সাথে।
মাঝে মাঝে বলতাম যে চর্ম চোখে যদি দেখতে পেতাম যে বাংলাদেশটা কোরআন দিয়ে চলছে কতই না ভালো হতো। সারা জীবন শুধু ওয়াজ করে গেলাম যে কোরআনের পরিবার, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কোনোদিন দেখাতে পারলাম না। আমি যদি এখন আফজাল হোসাইন মাওলানা সাহেবকে বলি যে রসগোল্লা এরকম মোটা মোটা হয়, সাদা হয়, রসের ভেতরে ডোবানো থাকে, এ খেতে খুব মজা, 1-1.5 ঘন্টা ওয়াজ করার পরে যদি খেতে না দিয়ে বলি বলেন কেমন রসগোল্লা, বলতে পারবে? যদি বলি যে পিটাবো তো আপনারে, বলতে পারবে? কারণ ওনাকে খেতে দেয়নি। আজ 55 বছর বিভিন্ন আলেম ওলামা এদেশে ওয়াজ করেছি কোরআনের সমাজের, কোরআনের রাষ্ট্রের, কিন্তু দেখাতে পারিনি যে কেমন। ওটা যদি সত্যি আপনি দেখতে পেতেন, এই 55 বছরের জন্য আপনি আফসোস করতেন যে আরো আগে কেন কোরআনের এই ব্যবস্থা এই দেশে কায়েম হলো না। এই জন্য যেহেতু এতদিন খালি ওয়াজ করেই শেষ করে দিয়েছি, দেখাতে কিছুই পারিনি, এবার দেখানোর একটা সম্ভাবনা আল্লাহ তৈরি করে দিয়েছি। আমি 20 সালে যখন জেলে আসি ওই সময় একটা ফতোয়া দিয়েছিলাম, জেনার ফতোয়া, আমাদের গ্রামে কুষ্টিয়ায়। তার স্বামী থাকে বিদেশে, মহিলা কাজ করে ফেলেছে। 4 জন সাক্ষী এসে আমারে বলছে আমরা আসি, আপনি ফতোয়া দেন। এই মহিলা, তার শ্বশুর শাশুড়ি, মা বাবা এসে, আর বিরোধীতে যারা নালিশ দিয়েছে তারা, যেহেতু 4 জন সাক্ষী যদি একেবারে প্রত্যক্ষ হয় তাহলে কোরআনের নির্দেশ অবিবাহিতা হলে তাকে 100টা বেত্রাঘাত করা লাগবে, আর বিবাহিতা হলে এ পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দিয়ে পাথর দিয়ে মেরে ফেলা লাগবে। এই বিধানটাকে আমি বানালাম নাকি কোরআনে আছে? সূরা নূরের ভেতরে আছে। আমি তো কোরআনের আয়াত পড়ে ওনারে ফতোয়া দিলাম। গ্রামের মণ্ডল মাতব্বার মোড়ল যারা, বললাম দেখেন এ ফতোয়া যেন আবার কার্যকর করতে চেন না, তাহলে ওই মহিলাকে সংকেসার করার আগে পুলিশ আমারে সংকেসার করবে, বলবে হুজুর এদেশে কি কোরআনের বিধান চালু আছে যে আপনি ফতোয়া দিলেন দিন, তে কার্যকর করতে গেলেন কেন? ঠিক আছে, আমি কার্যকর করতেও তো চাই না, কারণ আমার হাতে ক্ষমতা নেই। ফতোয়া দিয়ে শেষ করলাম, 5-7 দিন পরে তো আমার ধরে নিয়ে গেল। 3 বছর পরে জেল থেকে বাড়ি গেলাম। গ্রামের লোক দেখছি 2 ভাগ, 1 ভাগ এসেছে দেখা করার জন্য, আর ওই যে 1 ভাগ আল্লাহর ওলি সফি আসে নাই। কি হয়েছে ওদের? বলছে তুমি ফতোয়া দিতে পারো, কার্যকর করতে পারো না, তোমার সাথে দেখাও করবো না, কথাও বলবো না। ওই দিন থেকে নিয়ত করেছে যে মাথায় গামছা বেঁধে এবার লাগলাম, শুধু ফতোয়া দেব না, এবারে কোরআনের বিধান এদেশে কার্যকর করে দেখাবো ইনশাআল্লাহ। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি, কারণ আমি দুনিয়ার জন্য করছি না, আমাকে আপনারাই করিয়েছেন। আমি তো এর আগে এভাবে অ্যাক্টিভও ছিলাম না। আমার কাজ ছিল অবিখা ওয়াজ করে খেতাম। সরকারি একটা বাজেট আছে না কি যেন, কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য, আর আমার অবিখা ওয়াজের বিনিময়ে খাদ্য। আমি তো ওই লাইনে ছিলাম, আপনারাই তো এই লাইনে নিয়ে আসলেন। আপনি কোন কারণে আমারে, অন্তত সে পাগলকে যদি বলা হয় যে সাঁকো নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আমি তো ছিলামই না লাইনে, আপনারা তো নিয়ে এসে দিলেন। বলেন কেন বললেন যে খালি ফতোয়াই দিতে পারেন, মানতে পারেন না? এবার মানাবো, আর এটা মানাবো শুধু আমার নিজের জন্য না, আপনাদের জন্যেও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এটা সূরা সুয়াদের ভেতরে আছে, 23 নম্বর পারা 35 নম্বর আয়াত। আলা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান নবী বলে, হে আমার রব আমাকে মাফ করেন। কথা বুঝতেছেন? কোরআনে কারিমে আমি 25 জন নবীর দোয়া পেয়েছি,
হযরতে আদম নবী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর দোয়া আমি মাঝে মাঝে চিন্তা করি, প্রত্যেকটা নবীর দোয়া আছে কোরআনে। শুধু আদম নবীরটা তার নিজের কেন্দ্রিক। তিনি বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এগুলো আমরা পড়ি না? নবীজি বলেন, কোন আদম সন্তান যদি মন থেকে এই দোয়াটা পড়তে পারে, এই আয়াতটা, আল্লাহ তাকেও আদম নবীর মতো মাফ করে দেবে। জবান খুলে আমরা আদমের সন্তানরা এবার পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মনে হয় পড়তে পড়তে এত পরিচিত হয়ে গেছে আয়াতটা, এখন অনেকের কাছে বাংলা মনে হয়। সুতরাং এটা আমার দরকার নেই। বাকি 24 জন নবীর দোয়া আমি একটা একটা করে বলবো। সুলাইমান নবী দোয়া করছেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করেন যে আমার পরে আর কাউকে দেবেন না। এই এদিকে তাকান। বলেন, সুলাইমান নবী যে বললেন, আল্লাহ আমাকে মাফ করেন, ওয়াহাবলি মিন লাদুনকা ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমাকে একটা রাজ ক্ষমতা দান করেন যা আমার পরে আপনি আর কাউকে দুনিয়ায় দেবেন না। নিশ্চয় আপনি আপনি মহাদাতা। এটা বাংলা অর্থ বললাম। এবার আসেন তো একটু ব্যাখ্যার দিকে যাই। আমার এই মাথার ভেতরে যতগুলো তাফসীরের বাণী আমি এখানে আত্মস্থ করেছি, প্রায় 42টার উপরে আমি দেখেছি আয়াতের সাথে মিলিয়ে মিলিয়ে। এদিকে তাকাবেন ভাই, এটা ক্লাস চলছে, ক্লাসে কি এরকম ওদিকে দিকে তাকান নাকি? এদিকে থাকে। সুলাইমান নবী যে দোয়া করেছিলেন আল্লাহর কাছে, রাজ ক্ষমতা দাও, উনি কি দুনিয়া ভোগ করার জন্য চেয়েছিলেন? কথা বলা লাগবে। টাকা পয়সার মালিক হওয়ার জন্য চেয়েছিলেন? বেশি বেশি বিয়ে করবেন এই জন্যে? কিসের জন্য? না না, উনি চেয়েছিলেন যে আমিও মানুষকে দাওয়াত দেই, ফতোয়া দেই আল্লাহর বিধান মতো, কিন্তু এগুলো কার্যকর করতে পারি না। এগুলো কার্যকর করার জন্য রাষ্ট্র লাগবে, ক্ষমতা লাগবে। সারা জীবন যদি আমি চুরির বিরুদ্ধে ওয়াজ করি, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে চুরির বিরুদ্ধে ওয়াজ করলে হাত কাটা সম্ভব না, যতদিন ক্ষমতা আল্লাহ আমাদের হাতে না দেবে। আমাদের নবীর দোয়া দেখেন, সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াত। বিশ্ব নবী দোয়া করছেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার মনে হয় এই আয়াতগুলো যদি কেউ বিবেক একটু খাটায়, এই পৃথিবীতে তার হেদায়েত পাওয়া সম্ভব। আমি আশা করব আপনার বিবেকটা আপনি কাজে লাগাবেন। এবার আমাদের নবী 3টা দোয়া করলেন এই আয়াতে। এই দোয়াগুলো তাকে শিখিয়েছে আমির হামজা। কে বলেন তো? দোয়া কবুল করবেন কে? সে আল্লাহ যদি শিখিয়ে দেয় তাহলে কবুল করতে দেরি হওয়ার কথা। কথা বুঝে শুনে বলেন। আমি প্রিন্সিপাল সাহেবের কাছে গেলাম, উনি আমাকে বলছে যে এইভাবে দরখাস্ত লেখো, এই দরখাস্তটা আমার কাছে জমা দিয়ে যাও। উনি যেইভাবে ভাষায় লিখতে বললেন আমি ওইভাবেই লিখেছি। শেষে লিখলাম, ইতি আপনার অনুগত ছাত্র আমির হামজা। একেবারে যা লিখতে বলেছে 15 লাইন আমি তাই লিখেছি। বলেন তো এইটা অ্যাকসেপ্ট করতে, গ্রহণ করতে, কবুল করতে দেরি হওয়ার কথা? আল্লাহ নিজে শেখাচ্ছেন দোয়াটা, তাহলে এটা তো কবুল করতে বেশি দেরি হওয়ার কথা না। যা শিখিয়েছে নবী তাই দোয়া করছে।
এরপরও নবীজির এই তিনটা দোয়া কবুল হয়েছিল তিন সময়। প্রথমটা কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, দ্বিতীয়টা কবুল হয়েছে 3 দিন পর। 3 নাম্বার দোয়া যেটা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এই দোয়াটা কবুল হয়েছিল 6 মাস পর। উনি বলেছিলেন, রব্বুল আলামিন আমাকে নিরাপদে বের করে দাও, আর মদিনাতে যদি পৌঁছিয়ে দাও তাহলে রাস্তায় যেন কোনো বিপদ আপদ না আসে, নিরাপদে পৌঁছিয়ে দিও। আর মদিনাতে যাবার পরে এমন একটা রাজক্ষমতা আমাকে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। ও ঢাকাবাসী, জ্ঞানী মানুষ আপনারা রাজধানীতে বাস করেন, বলেন তো নবীজি যে ক্ষমতা চাইলেন আল্লাহর কাছে, আল্লাহর শেখানো দোয়া, উনি কি দুনিয়া ভোগ করার জন্য চেয়েছিলেন? বেশি বেশি বিয়ে করবেন এই জন্যে, বেশি বেশি সন্তানাদি জন্ম দেবেন এই জন্যে, পুরা মদিনা তার নামে লিখে নেবেন এই জন্যে? কেন? এই সহজ কথাটা বোঝেন না? আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খায়িনিনা খসীমা। সূরা নিসা 5 নাম্বার পারা, এটা 14 নাম্বার পৃষ্ঠায় আছে। 15 নম্বর লাইনে 105 নাম্বার আয়াতে পাবেন। আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি এই কিতাবটা সত্য সহকারে দিয়েছি। কি করবেন? শুধু চুমা খাবেন আর তাকের উপরে রেখে দেবেন। লিতাহকুমা বাইনান নাস, যেন আপনি বিচার করতে পারেন মানুষের ভেতরে এই কোরআন দিয়ে। কিভাবে? বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছেন। তাহলে বিচার ব্যবস্থায় যে নিয়ম নীতিগুলো কোরআনে আছে এগুলো দেখিয়েছে কে? যেমন চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে সঙ্গে সার করো, ডাকাতি করলে বিপরীত দিক থেকে অঙ্গ কেটে দাও। এই যে বিধানগুলো, এগুলোকে আমার বানানো না, আল্লাহ দিয়েছেন এবং দেখিয়েছেন। আল্লাহ বলেন, শুধু আমি দেখাইনি, আমি দিয়েছি এবং দেখিয়েছি। কিভাবে কিভাবে করা লাগবে আল্লাহ সব জিবরাইলকে দিয়ে দুনিয়ায় দেখিয়ে দিয়েছেন। ওয়ালা তাকুল লিল খায়িনিনা খসীমা, হে নবী, আপনি বিশ্বাসঘাতকদের অনুসরণ করবেন না। সুতরাং কোরআনের বিচার ব্যবস্থা যারা চাই না, আল্লাহর কসম এই আয়াত অনুযায়ী তারা আল্লাহর কাছে বিশ্বাসঘাতক। শব্দটা শুনলে যেমন কেমন মনে হচ্ছে? বিশ্বাস। আরো জোরে বলেন। আমার প্রশ্ন, আমার মনে হয় জবাব পেয়ে গেছেন, যে নবীরাই যে 24 জন নবী একাধারে দোয়া করছে, আল্লাহ আমাকে রাজ ক্ষমতা দাও। এক একজনের দোয়ার এক এক রকম নিয়ম নীতি ছিল, কিন্তু সব দোয়ার সামারাইজ এইটাই, যে রাষ্ট্র ক্ষমতা আমি চাই, তোমার বিধান যেগুলো দেখে দেখে চলার কথা ওইভাবে চলতে চাই। 54 বছরে কোরআনের কোন বিধান দেখে আপনি এদেশে চলতে পেরেছেন বলেন তো? একটাও না। আপনার বিবেকে কি কোনোদিন একটু চিন্তা আসে না যে বিমা আরাকাল্লাহ দিলেন আল্লাহ, যে আমি আল্লাহ যেভাবে তোমাকে দেখিয়েছি ওইভাবে তুমি কোরআন দিয়ে বিচার করবা? এটা আজ নেই। এই জন্য আমির হামজা 3 বছর বিনা কারণে জেলে ছিল। সালাউদ্দিন বাবু এই কারণে জেলে ছিল। আফজাল সাহেব এই কারণে জেলে ছিল। যদি কোরআনের বিচার ব্যবস্থা সেই 71 সালে আমরা এদেশে কায়েম করে দিতে পারতাম, আমি তো বিশ্বাস করি আমার 3 বছর না 3 দিনও জেলে থাকার কথা না। এবার একটু অন্য সাইডের কথা বলবো 2 মিনিট। এটা সূরা আনামের ভেতরে আছে 33 নাম্বার আয়াত। হ্যাঁ, কোরআন হাদিসের বাইরে যাবে না। হ্যাঁ, কারো লাগলে মনে করতে হবে দোষ তার ভেতরে আছে। আখনাস ইবনে শুরাইক, এই লোকটা একদিন আবু জেহেলকে ডাক দিয়ে বলছে, নেতা, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা যা বলে এ কথাগুলো কেমন? আবু জেহেল বলছে 100 ভাগ সত্য কথা। ওই দিন আবু জেহেল একটা বাক্য বলেছিল, বলবো? বলেন বলেন।
আবু জেহেল ওই দিন আখনাসকে শুনিয়েছে লাইসা হাযা কালামুল বাশার। আমার মনে হয় এটা যদি আমি সুর দিলে তেলাওয়াত করি অনেকেই মনে করবে হুজুর কোরআন পড়ছে। লাইসা হাযা কালামুল বাশার, মনে আছে না কোরআন শরীফ? আবু জেহেলের কথা। আবু জেহেল বলেছে এটা মানুষের কথা না, এটা আসমানের আওয়াজ। মোহাম্মদ যা বলে সব সত্য কথা। আখনাস ওই দিন বলছে নেতা কি বলেন? বলে হ্যাঁ, আশপাশে কেউ নেই তো, বলছে না। তা আপনি নিজেই বলছেন সব সত্য কথা, আপনি মানেন না কেন? ওই দিন আবু জেহেল বলেছিল এই কারণেই তুই কর্মী আর আমি নেতা। ওর কথা যদি আমি সব মেনেই নেই তে আমার চেয়ার থাকে। আমার যে চেয়ার, এ তো চেয়ার না, এ তো অবৈধ চেয়ার। আমি এদিক ওদিক করে টিকি আছি, জনগণকেও বুঝতে দেই না। এই জন্যই তো কোরআন আমি জনগণকে শুনতে দেই না। আবু জেহেল কোরআনের বিরুদ্ধে সংসদে দারুণ আইনও পাশ করেছিল। কোরআনের বিরুদ্ধে যারা আইন পাশ করে, কোরআন শুনতে দেবে না, বিভিন্ন লাইন করে, বুঝতে হবে এরা আবু জেহেলের আত্মীয় স্বজন। আমার মনে হয় আয়াতটা, এই যে সূরা আনআম 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 33 34 নম্বর আয়াতে আছে। ওই দিন আল্লাহ পাক নবীকে এই কথা জানিয়েছেন, কদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে নবী, আমি অবশ্যই জানি ওরা যা বলে এতে আপনার কষ্ট হয়। ওরা আপনাকে যে সমস্ত নাম দিয়েছে, জাদুকর বলে, আপনাকে পাগল বলে, কবি বলে, গণক বলে, আপনার কষ্ট হয় আমি জানি। কিন্তু দেখেন কোনদিন ওরা আপনাকে মিথ্যাবাদী বলতে পারে না। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, ওরা কিন্তু আপনাকে মিথ্যাবাদী আজও প্রমাণ করতে পারেনি। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরঞ্চ যারা জালেম তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, করবে। ইয়াজহাদুন এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ ইয়াজহাদুন বহু বচন দিয়েছেন কেন? কিয়ামত পর্যন্ত এরকম বহু অস্বীকারী আসবে। এখন যেমন আছে, এই আয়াত যতদিন থাকবে ততদিন দুনিয়াতে এই শ্রেণীর মানুষ আসবে। ওরা জেনে শুনে বুঝে নবীদের যেমন বিরোধিতা করেছে, নবীর আলেমদেরও বিরোধিতা করবে। খুব ভালো করে তারা জানে আমির হামজা জীবনেও বানিয়ে কথা বলতে পারবে না, কারণ এই কোরআনের ভেতরে বানিয়ে কথা বলার কোনো সম্ভাবনা। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এমন ভাবে কোরআন আমি আল্লাহ বানিয়েছি, এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল প্রবেশ করার কোনো অধিকার নেই। করলে আল্লাহ ধরিয়ে দেবে। এই যে আবুল সরকারকে ধরিয়ে দিয়েছে, শয়তান আয়াত পড়ছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে। জীবনেও কেউ কিছু দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না, যেভাবে হোক ধরা পড়ে যাবেন। এর আগে একবার হাসিনা বলেছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী, ধরা খেয়ে গেছে। এত বড় বড় মহারাজারাই পারে নাই, আর আমি তো ছোট মানুষ। আপনিও বিশ্বাস করেন আমির হামজা জীবনেও কোরআনে কোনো কথা ঢোকানো সম্ভব না, কারণ এটার গ্যারান্টি দিয়েছেন কে? এর পরেও দেখবেন অনেক মানুষ উঠে চলে যাবে, মানতে চাবে না। তারা জানে যে এগুলো মানতে গেলে আমার দলই থাকে না। আমি আপনার শত্রু না। আল্লাহর কসম, কোরআনে কারিমে যেগুলো যেভাবে পড়েছি, আমার মাথায় যা আছে আমি ওইভাবে ডেলিভারি দেব। আজকে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আমি সেদিন মালয়েশিয়াতে এই 6টা বিষয়ের ওপর আলোচনা করেছিলাম। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা একটা সেমিনার ছিল,
অনেকগুলো দেশের শিক্ষক এসেছিল, চীন থেকে, রাশিয়া থেকে, তুরস্ক থেকে। আমারে মাত্র কথা বলতে দিয়েছিল 10 মিনিট। আমি এই 6টা পয়েন্ট বলার পরে যারা ছিল প্রায় 100 জনের অন্তত 80 জনের মনে ধরেছে যে হ্যাঁ, এইভাবেই কথা বলতে হয়। আমরা ওইটা আজকে একটু ডেলিভারি দিতে চাই কোরআন দিয়ে। আশা করছি যদি মন দিয়ে শোনেন, আল্লাহর কসম আপনিও এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আবু জেহেল যে বুঝে শুনে দেখে বিরোধিতা করেছে, ওর কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? আরো জোরে বলেন। আজকে এটা পোস্টারিং করা, মাইকিং করা, না মাইকিং হয়নি, 4-5 দিন ধরে মাইকিং করছে এলাকায়, পোস্টারিং করে সে ফেলেছে এলাকা, ফেসবুকে দিয়েছে, ইন্টারনেটে চলছে। যাদের কানে আওয়াজ গেল সবাই কি এসেছে? বলেন বলেন। যারা আসলেন না, যে আমির হামজাও দল করে, রাজনীতি করবে, এরকম কথা মনে করে তাদের আল্লাহ একটা সুসংবাদ দিয়েছেন। সুতরাং যারা আসেননি তারা সুসংবাদ পাবেন এবার। এটা সূরা জাসিয়ার ভেতরে আছে, 8 নম্বর আয়াত, 25 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে আছে, 1ম নাম্বার রুকুতে, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। বলেন আল্লাহু আকবার। ইয়াসমাউ আয়াতিল্লাহ, যাকে শোনানো হয়েছে যে আল্লাহর আয়াত শোনানো হবে তোমাদের। কথা বলতে আসবে কুষ্টিয়া থেকে, চুয়াডাঙ্গা থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, অমক অমক আলেম। এই আওয়াজ যাদের কানে গেল, সুম্মা ইউসিরু মুস্তাকবিরান, এই আওয়াজগুলো শোনার পরও অনেকেই অহংকার করে নিজের জায়গায় বসে আছে, আসে নাই। এমনকি অনেকেই চার দোকানে বসে এখনো পর্যন্ত গীবত করছে। আপনার বিশ্বাস হচ্ছে না? চলেন আমার সাথে। বিভিন্ন চার দোকানে বসে দেখেন কি গেজানো গেজাচ্ছে, মনে হচ্ছে তো বড় মুফাসসির হয়ে গেছে। আল্লাহ পাক বলেন কাল্লাম ইয়াসমাহা, মনে হয় ও যেন আমার কথা শুনেই নাই। এত যে মাইকিং করেছে আবুল কাশেম ভুইয়া, আবুল কাশেম সরকানা ফকির, এত পোস্টারিং করেছে, এত কিছু প্রচারণা, ও মনে হচ্ছে শোনেই নাই। এই আচরণ যারা কোরআনের সাথে করলেন তাদের একটা সুসংবাদ আছে, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব। এটা কি সুসংবাদ? তো বাংলা অর্থে আল্লাহ কিন্তু এইটাই দিয়েছেন, ফাবাশশিরহু, হে নবী আপনি তাকে সুসংবাদ দেন, আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের। সুতরাং যারা আসেন না রাজনীতি মনে করে বিভিন্ন শ্রোতা নাতা আমার উপরে দিয়ে, আপনাদের খুব কাজ ভালো হয়নি। কথা বলেন না কেন? আপনি বোঝেন আল্লাহর আযাব। এটা শুধু আখিরাতের জন্য না, দুনিয়াতেও যদি আল্লাহ আযাব পাঠায়। এ শরীরের ভেতরে এখন 5.5 কেজি রক্ত চলাচল করছে। বিজ্ঞান এখন দেখাচ্ছে যদি এই 5 কেজি রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, যে কোনো এক প্রকার আল্লাহ লাগিয়ে দেয়, 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা হবে না। আল্লাহর আযাব যেন না আসে সে ব্যবস্থা করবেন। অথচ আল্লাহর আযাব আমরা নিয়ে আসার জন্য কোরআনের সাথে যে আচরণগুলো করেছি, আল্লাহ যদি রাগ করে আযাব পাঠায়, কোন বাবা আপনারে বাঁচাবে বলেন? এটা তো দুনিয়া গেল একটা বললাম, কিয়ামতের ময়দানের আযাব আমি পড়েছি কোরআনে। আল্লাহ পাক বলেন লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। এমন একটা ঘরে আমি তাকে মরণের পর প্রবেশ করাবো, যারা কোরআনের সাথে অহংকার করে চলেছে দুনিয়ায়। এদেরকে শুধু ঘরে প্রবেশ করাতে দেরি হবে, চামড়া খসাতে দেরি হবে না। নাজ্জাআতাল লিশাওয়া, এদের শরীরের চামড়া এ ঘরে ঢুকলেই খসে যাবে। আমি আয়াতটা তাফসীর সহ পড়েছিলাম জেলখানায়। রিমান্ডে থাকাকালীন আমার আগে এক ভাইকে নিয়ে গেল,
ভালো মানুষ গেল, আসার সময় দেখি চিল্লাচ্ছে। কি হয়েছে আপনার? দেখি ওর হাতের আর পায়ের নখ সব তুলে ফেলেছে, চামড়া, এই চামড়াও তোলে। আমাকে মেশিনগুলো দেখিয়েছিল কিন্তু আমার তোলেনি, আমার আগে তুলেছিল একজনকে। এভাবে চাপ দিয়ে ধরবে, প্লাস দিয়ে টান দিতে দিতে যখন বড় হয়ে যাবে, এত জোরে টান দেয় চামড়া ফট করে উঠে আসবে। শুধু উঠে আসবে না, ওর উপরে তখন লবণ ছিটিয়ে দেয়। চট্টগ্রামে বাড়ি ওনার, আমার পাশের রুমে ছিল, আমি দেখেছি। ওই যে মিনি আয়না ঘর যেটা ছোটটা, ওর ভেতরে আমরা ছিলাম। নখ তুলে দেখি এমনি দিয়ে রক্ত বের হচ্ছে। কি ভাই এখানে কি অবস্থা? নখ নেই। সে নখ তুলে ছিঁড়ে দেয়নি, এর ভেতরে সুই দিয়েছে। সুই দাও, এই যে কাপড় চোপড় সেলাই করা সুই না, বস্তা সেলাই করা যে ভোমর, ওইটা। ও মেশিন আমিও দেখেছি। আমারে বলছে হুজুর এইটা দিয়ে আমরা নখ তুলি, আর এটা নখ তোলার পরে ভেতরে ঢোকাই। এই দেখেন কোরআন শরীফ হাত দিয়ে বলছে এটা কোরআন শরীফ। আমার রিমান্ডে যে লোকটা ছিল শেখ ইমরান হোসেন আর জাহিদ হাসান, এ দুইটাই এসপি। আর একটা যেটা প্রধান ছিল এটা আসাদুজ্জামান, কাউন্টার টেররিজমের প্রধান গোপালী। এই গোপালীটা আমারে বলছিল যে এই যে এইটা দিয়ে নখ তোলার পরে আমরা এই ভোমর দেই। ভোমরের এক মাথা আবার সুসলো করা, যাওয়ার সময় ভালোই, কিন্তু আসার সময় গোস্ত টেনে বের করে নিয়ে আসে। একদিকে নখ তুলেছে, চামড়া তুলেছে, ভোমর ঢুকিয়ে যখন বের করে ফিনকি দিয়ে রক্ত বের হয় তখন লবণ দেয়। এমনি এমনি এভাবে হয়ে যায়নি শরীরটা। বলেন তো, আমার 19 সালে 18 সালে শরীর এরকম ছিল। কণ্ঠটাও নষ্ট করে দিয়েছে শয়তানরা, এমন এমন খাবার দিয়েছে। আমি কেন বললাম এ কথা? এই যে নাজ্জাগাতাল লিশাওয়া, এটা সূরা মারেজের ভেতরে আছে, 18 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি এই ঘরের ভেতরে আল্লাহ প্রবেশ করালে সঙ্গে সঙ্গে চামড়া উঠে যাবে। আর ওনারা আমাদের নিয়ে ঘরের ভেতরে মাটির নিচে ঢুকিয়েছে, চামড়া ওঠে নাই, তোলা লেগেছে। প্লাস দিয়ে হোক, বিভিন্ন মেশিন পত্র দিয়ে চামড়া তোলার পরে এরপরে লবণ দিয়েছে। আল্লাহ বলেন এমন ঘর বানিয়েছি, প্লাস লাগবে না, শুধু ঢুকবি সঙ্গে সঙ্গে চামড়া সব উঠে যাবে। এটা আযাবের প্রথম ধরন। দ্বিতীয়টা কি? এই বুক চিরে ফেলবে, বাম হাত বুকের ভেতরে দেবে, পেছন দিক থেকে টেনে বের করবে। আপনার জীবনের যে কর্মকাণ্ড আছে, আমল নামা বলে, ওইটা হাতের ওপরে দেবে। সামনে থেকে 19 জন ফেরেশতাকে আল্লাহ ফিট করে রাখবে। এই 19 জন ফেরেশতা ধরে টান দেবে। একদিকে পেছনে হাত দেওয়া, তাও বুকের ভেতর দিয়ে। 2 নম্বরে পেছনে ওর ওপরে আবার বই দেওয়া, আমল নামা। আসতে তো চাইবে না, বেঁধে যাবে। এত জোরে হ্যাঁচকা টান মারবে, বুকের হাড় গোড় সব ভাঙতে ভাঙতে চলে আসবে। বলেন তো, আযাবের যে ধরন বলছে কি সহ্য করার মতো? বলেন বলেন। সুতরাং যারা আসেন নাই খুব লাভ করেননি। কি লাভ হয়েছে ওদের? আমরা যারা এসেছি আমাদেরকে আল্লাহ একটা দায়িত্ব অলরেডি দিয়ে দিয়েছেন। ওদের তো সুসংবাদ শুনলেন কেমন, এবার আমাদেরটা শোনেন। আল্লাহ পাক বলেন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা সূরা নাহলের ভেতরে পাবেন, 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন এই কোরআন শরীফ আপনাকে দিয়েছি মানুষের কাছে দলিল প্রমাণ সহ বর্ণনা করবেন। কোন মানুষের সামনে আপনি কথা বলবেন? লিতুবাইয়িনা লিন-নাস, যারা জীবিত মানুষ। কি মানুষ? বাংলাদেশের সিস্টেম মনে হচ্ছে আবার আগের মতো ফিরে যাচ্ছি আমরা। 15.5 বছরে আমাদের জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল।
যারা জীবিত মানুষদের কোরআন শোনানোর কথা শুনলে 44 ধারা জারি করে দিত, হট্টগোল বাঁধিয়ে দিত, 14 জায়গায় অনুমতির সিস্টেম করত। এই কথা বলছে না কার? মূল কথা এই, কোরআন যেন জীবিত মানুষ শুনতে না পারে। অথচ ওই লোকটা যে বাধা দিয়েছে, ওর মা মরে যাক, বাবা মরে যাক, আমারে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়ে দেন। তোর বাবা মা মরে গেছে, এখন কোরআন পড়ে করবো কি? জীবিত থাকতে পড়লে কাজ হইতো। কথা বলেন না কেন? আমার মনে হয় সিস্টেম আবার বাংলাদেশে অনেকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। গান হয় 7 দিন ধরে, কোনো অসুবিধা নেই। বই মেলার নাম দিয়েছে বই নেই, বৃক্ষ মেলার নাম দিয়েছে বৃক্ষ নেই, শিশু মেলার নাম দিয়েছে শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। তাও বুড়ো খালা বুড়ো মামা না, সব এই বয়সী খালা মামা। শিশু মেলা নাম সব খালারা মামারা এসেছে, খালি অ্যাক্সিডেন্ট করে। কথা বলছে না কেন? এইরকম মেলায় কোনো বাধা নেই, কোরআনের কথা জীবিত মানুষদের শোনানো হবে। এই জায়গায় নাকি যত রকমের সমস্যা, এমনকি কথাও বলা হয় যে না, কোরআনের নাম নিয়ে রাজনীতি করে। আমি তো আগেই বলেছি, কেন আপনি এ লাইনে আমারে নিয়ে আসলেন? আপনি যদি ওই দিন আমারে ফতোয়া না দিতেন যে ফতোয়াই দিতে পারো, কার্যকর করতে পারো না, আল্লাহর কসমে লাইনে আমি এখনই আসতাম না, আরো পরে আসতাম। আপনি নিজেই আমার রাস্তায় তুলে দিয়েছেন, এখন নেন। মনে ছিল না? কথা বলছে না কেন? কি যেন বলেছিল? পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবে না, ও বলে আমার মনে ছিল না। আপনি মনে করে দিলেন কেন? এবার নেন। মাজায় গামছা বেঁধে সত্যি কথা বলছি, এবার লেগেছি। আল্লাহর কসমে দেশে আমার চিন্তা ভাবনা কোরআন এবার বিজয়ী হবে। হয় আপনাকে নিয়ে হবে, আর আপনি যদি যেতে না চান আপনাকে রেখে কোরআন এবার সংসদে যাবে। আমরা এইটাই চাই। জামাত ইসলামী বাংলাদেশ, চরমনাই পীর, বিএনপি এটা বুঝি না, আল্লাহর কসম। বিএনপি যদি আজকে ঘোষণা দেয় ক্ষমতায় গেলে আমরা কোরআনের বিধান চালু করব, সবাইকে বলবো বিএনপিকে সাপোর্ট করেন। জামাত ইসলাম যদি বলে আমরা ক্ষমতায় গেলে কোরআনের বিধান চালু করব, সবাইকে বলবো জামাতকে সাপোর্ট করেন। আমরা চাই এই বিধানটা এবার দেখতে। 54 বছর শুধু রসগোল্লার ওয়াজ করেছি আফজাল সাহেবের সামনে, খাওয়াতে পারিনি, এবার খাওয়াবো। খাওয়ানোর পরে বলবো কেমন লাগে, জীবনও ভুলতে পারবে না। একবার রসগোল্লা যে খেয়েছে ও আবার খেতে চাইবে। 55 বছরের জন্য বাংলার মানুষ আল্লাহর কসম আফসোস করবেন, কেন এর আগে কোরআন শরীফকে সংসদে পাঠালাম না। এই জন্য নবীরা যে দোয়া করেছিল আমাদেরও একই দোয়া। দুনিয়া ভোগ করার উদ্দেশ্য আল্লাহর কসম আমার নেই, তাহলে আমি মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে আল্লাহর কসম আমি আসতাম না। ওখানে আমার লাইফ আমি সেটেল করে নিতাম, এর চাইতে বড় বহু সম্মানী ছিলাম ওখানে। ওখানে হাজার হাজার মানুষ আমাকে পাগল পাড়া করে ফেলতো কোরআনের কথা শোনার জন্যে। আর অর্থনৈতিক টাকা পয়সা তো পায়ের কাছে এনে ফেলে রাখতো। আমার সাথে হোসাইন ছিল, জিজ্ঞাসা করে দেখেন, এখানে আপনারা 10টা মাহফিল করলে যে টাকা দেন ওরা একটাই তাই দিত। সম্মান, মর্যাদা, চলাফেরা আর আরামায়েশ এখানকার চাইতে ওরা কমপক্ষে 30 গুণ বেশি ভালো। এর চাইতে 30 গুণ বেশি এগিয়ে আছে তারা। সেখান থেকে আমি এসেছি একটাই উদ্দেশ্য নিয়ে, দুনিয়ায় বেশি বেশি বিয়ে শাদী করবো তা না। কারণ বিয়ে যদি আমি এখনই ফেসবুকে দিয়ে দিই যে বিয়ে করবো, প্রতিদিন আমি 100টা করে বিয়ে করতে পারি। এত বিয়ে করে করবো কি? আমার বিয়ে করার উদ্দেশ্য না, মাল কামাবো, টাকা পয়সা না আমার দরকার নেই। কারণ আমার তো ছেলে নেই যে টাকা পয়সা কামাই করে ছেলের জন্য রেখে যাব। মেয়ে দিয়েছে আল্লাহ 3টা, যা করব কামাই সব খাবে ওই জামাই। লোকের ছেলের জন্য কামাই করে করব কি? যা করেছি ওইটাই লোকের ছেলে খেয়ে বাঁচুক। আমার যতদিন আছে জীবনটা আমি চাই আল্লাহর বিধান এবার আমি এই চর্ম চোখে দেখতে চাই।
এটা যদি সত্যিই মনে করেন যে রাজনীতি, হ্যাঁ আমি আবার বলছি এটাই আমার রাজনীতি। কেউ যদি মনে করেন এটা হুজুরের ধান্দাবাজি, হ্যাঁ এইটাই আমার ধান্দাবাজি। আমি আপনার কাছে কোরআনের জন্য ধান্দাবাজ হতেও রাজি আছি। নবীদের দোয়া ফলো করলেন না? কে কি দোয়া করেছে তারা? তারা দুনিয়া কামাই করার জন্যে, ভোগ করার জন্যে, ক্ষমতা পাওয়ার জন্যে না। তাদের উদ্দেশ্য ছিল যা বলি ওইটা কার্যকর করার জন্য ক্ষমতা লাগবে। আশা করছি আপনি বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, আল্লাহর কসম, হয় আপনি আবু জেহেল নাই তার ভাইরা ভাই। ও তো বুঝে শুনে জেনে বিরোধিতা করেছিল, আপনি তো তাই করছেন। কি তাই করবেন? আর করবেন তাই? আসেন আমার নির্ধারিত যে আয়াত পড়েছিলাম সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের শেষের অংশটা, যদিও আপনার আলেম ওলামা এখানে হাজার হাজার আছেন, এখান থেকে যে তথ্যগুলো আমার এই ছোট মাথায় আছে আমি একটু ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। সূরা হুজুরাত এটা সামাজিক এবং পারিবারিক জীবন নিয়ে আল্লাহ নাজিল করেছেন। রব্বুল আলামিন আমার তেলাওয়াত কিন্তু আয়াতে যেটা জানিয়েছেন শোনেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পাক বলেন পৃথিবীতে সব চাইতে বেশি সম্মান আমি আল্লাহর কাছে তোমাদের ভেতরে সেই লোকটার যার ভেতরে আমি আল্লাহর ভয় বেশি। তার মানে আল্লাহকে যারা সবচাইতে বেশি ভয় করতে পারবে তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। কথা বলেন ঠিক কিনা? এই শব্দটা এত মারাত্মক শব্দ। এই এদিকে তাকান। এই পৃথিবীতে কোরআনে কারিমের ভেতরে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রথমে আদেশটা দিয়েছিলেন কোরআনে। সূরা আহজাবের 1 নাম্বার আয়াতে পাবেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। নবীজির পরে আল্লাহ তামাম পৃথিবীর সব মানুষকে ডাক দিয়ে একই কথা দিয়েছেন। সূরা নিসার 1 নাম্বার আয়াতে আছে, ইয়া আইয়ুহান নাস তাকু রব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো। এরপরে আমি পেয়েছি তামাম পৃথিবীতে আল্লাহ যত উম্মত পাঠিয়েছিলেন এর আগে প্রত্যেকটা উম্মতকে আল্লাহ একই আদেশ দিয়েছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। সূরা নিসার 131 নাম্বার আয়াতের মাঝের অংশে পাবেন। তামাম পৃথিবীতে যত মানুষ আমাদের আগে বিদায় নিয়েছে প্রত্যেকের ওপরে এই নির্দেশ ছিল যে আল্লাহকে ভয় করো। এরপরে মহান আল্লাহ এই পৃথিবীতে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন তোমাদেরকেও আদেশ দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাশরের 18 নাম্বার আয়াতে আছে, এ ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আর প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে সে যেন একটু চিন্তা ভাবনা করে দেখে। আফজাল সাহেব মাত্র আর 20 বছর নয় দুনিয়ায় বাঁচবে। মনে করেন আর 50-55 বছর হয়ে গেছে, আর 20 বছর দুনিয়ায় বাঁচার জন্যে কত কিছুর আয়োজন দুনিয়ায় করা শেষ, আরো করবে। অথচ চোখ বন্ধ হওয়ার পরে এই 70-80 বছরের জীবন না, বন্ধ হওয়ার পরে যে শুরু হবে কোনো দিন ওই জীবন আর শেষ হবে না। আল্লাহ এই জন্য আল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ দিয়েছেন। নাজারা ইয়ানজুরু মানে গবেষণা করে দেখা, আর র মানে দেখা। এমনিতে যা দেখি এইটার নাম র। আল্লাহ বলেন গবেষণা করে প্রতিটি মানুষের উচিত দেখা
যে আগামীকাল যে আমার শুরু হচ্ছে জীবন, যেটা শুরু হয়ে গেলে আর শেষ হবে না। এটা তো শুরু হয়েছে, শেষ হবে, কিন্তু এরপরে যেটা শুরু হবে শেষ। আরো জোরে বলেন, কতদিন শেষ হবে না? এদিকে তাকান। নবীজি বলেন তামাম পৃথিবীকেও যদি সরিষা দিয়ে ভরে দেয়, 70 বছর পরে একটা কবুতর, একটা পাখি এসে যদি সরিষার একটা করে দানা নিয়ে অন্য কোনো জায়গায় ফেলে আসে, আবার আসে 70 বছর পর, আবার ফেলে আসে, আবার 70 বছর পর, তামাম পৃথিবী ভর্তি সরিষা হয়তো একদিন শেষ হয়ে গেলেও যেতে পারে, কিন্তু মরণের পরে আফজাল এবং হামজার যে জীবন শুরু হচ্ছে কোনো দিন শেষ হবে না। কি জীবন পড়ে আছে বলেন তো? আমার তো মাঝে মাঝে একা থাকলে দুনিয়াদারি আর কিচ্ছু ভালো লাগে না, যে কি করছি। 70-80 বছরের জন্য এত কিছু যদি আমার মগজে থাকে, চোখ বন্ধ হওয়ার পরে আমার একা না, প্রত্যেকের এই জীবন আসতেছে। আরো জোরে বলেন, কোন প্রস্তুতি আছে আপনার জীবনে? কোনোদিন একটা লম্বা সেজদা দিয়েছেন? আপনি কি বলতে পারবেন যে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা সেজদা আছে যেটা আল্লাহকে আমি দেখাবো? পারবেন না। আমি দেখেছি বহু মানুষ জেলখানাতে 1-1.5 ঘন্টা সেজদায় পড়ে আছে। এই মানুষগুলোকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেছি, এরা দুনিয়াকে বিক্রি করে দিয়েছে। 1-1.5 ঘন্টা সেজদায় পড়ে কি বলে সে জানে, আর তার আল্লাহ জানে। কিয়ামতের দিন এই লোকটাও দাঁড়াবে, হামজাও দাঁড়াবে। আমার তো এরকম গোপনে কিছু করা আল্লাহর কাছে দেখানোর মতো নেই, উনি দেখাতে পারবে। ও ভাইরা, আমি আমার ইমান থেকে বলছি, এখনই সংশোধন হওয়ার সময়। কেউ কারো না, পৃথিবীতে যত মানুষ আপনার আত্মীয় স্বজন যত রকমের আছে, পৃথিবীর জমিন শেষ করার পরে সবার সাথে একদিন দেখা হবে, কিন্তু কেউ আপনার পরিচয় দেবে না। প্রথমে আমি পেয়েছি ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধুর নাম, এরপরে নেতা যারা নেত্রী আছে এদের নাম। এই মানুষগুলো কিয়ামতের দিন আপনার সাথে দেখা হবে, কিন্তু কেউ আপনার পরিচয় দেবে না, দেখলেই দৌড় দেবে। কিন্তু একজনের সাথে আর কোনো দিন এই দুনিয়ার জমিন শেষ করার পরে আর দেখা হবে না, তিনি হচ্ছেন আপনার বোন। কি বললাম? কথা বুঝতেছেন? সবার সাথে মরণের পরে আপনার দেখা হবে একবার, কিন্তু পরিচয় দেবে না সে, কারণ সম্পর্ক মরণের পরে সব কাট হয়ে যায়। ফাইদা নফিখা ফিস সূর ফালাং সাবা বাইনাহুম, এই যে নসব আনসাব দিয়েছেন, কোন রকমের সম্পর্ক আল্লাহ রাখবে না। সে আত্মীয়তার সম্পর্ক হোক, দলীয় সম্পর্ক হোক, বংশগত সম্পর্ক হোক, কোনো সম্পর্ক থাকবে না, সব আল্লাহ বলেন কাট হয়ে যাবে। ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসালুন, এমনকি কেউ আপনার সম্পর্কে জিজ্ঞাসাও করবে না যে হামজা কেমন আছো। কিন্তু একজনের সাথে আর কোনো দিন আপনার সাক্ষাৎ হবে না, দেখাও হবে না, সেটা আপনার বোন। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি, বোনের সাথে যেহেতু কোনোদিন আর দেখা হবে না, এই জন্য আমরা যারা জ্ঞানী মানুষ আছি, দুনিয়ায় যাদের বোন আছে, বোনের হক ফাঁকি দেবেন না। যেহেতু তার সাথে আর কোনোদিন আপনার দেখাও হবে না, সাক্ষাৎও হবে না, কথাও হবে না, এ দুনিয়ায় শেষ। কিন্তু বহু মানুষ আমরা দেখি এই পৃথিবীতে বোনের সম্পদ আত্মসাৎ করে মেরে খায় না। ঢাকায় সব নেই? বলেন বলেন। ঢাকাবাসী, আমার এই ব্রেনের ভেতরে বাস্তবতা আমি যা ঢুকিয়েছি দেখেন, এই দেশে কোনো ভাই, আমার যতটুকু বিশ্বাস, সে জীবনে ওই আয়াত শোনার পরে আর চাইবে না যে আমার বোনকে আমি ফাঁকি দেই। কিন্তু আমরা 100 জনের প্রায় 90 জন আজ ফাঁকি দিচ্ছি, যাদের কারণে, সেটা হচ্ছে আমার বউ। আমার বউর কারণে আমার বোনকে আমি ফাঁকি দিচ্ছি, তার অধিকার নষ্ট করছি। আমি জানি মেয়ে লোক এই কথা শুনলে এখনই বরদোয়া করবে যে হুজুর মরুক, মরবো, আমি মরবো তাও বলবো, কারণ এটা বাস্তব আছে কিনা বলেন। হাজারো বোর কারণে তার ভাইরা 100 ভাগ বোনের হক আদায় করতে আজ পারছি না।
এরকম দজ্জাল বউ আছে কার হাত তোলেন তো? ঢাকায় তো নেই, আমি আলহামদুলিল্লাহ। ওই যে একজন আছে, হ্যাঁ, ও মনে হয় বাইরের জেলা, ও ঢাকার হলে হাত তোলে। সম্মানিত মা বোনেরা, মাপ চাচ্ছি আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ আপনাদের কোনো স্বামী হাত তোলে না। যে দুজন হাত তুলেছে মনে হয় রংপুরের, রংপুরের না হলে হাত তোলে। যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছেন। বনের হক ফেরত দেওয়া লাগবে। অনেকে বলে মাঠের জমি দিয়েছি, বাড়ির জমি, দোকান, এগুলো দেওয়া লাগবে। দেওয়া লাগবে না মানে? সাহাবায়ে কেরাম ভাগ করার সময় বাড়িতে যে খাবার খাওয়ার প্লেট এইটাও ভাগ করে দিতেন, খাবার খাওয়ার যে গ্লাস এইটাও ভাগ করে দিতেন, রান্না করার কড়াই পর্যন্ত ভাগ করতেন। আর আপনি মাঠের জমি দিয়ে দিয়েছেন, বাড়িটা দিতে চান না, বলে দোকানের ভাগ নেবে তো কোনোদিন আসবে না। আসবে না মানে? তোমার জন্ম দিয়েছে তোমার বাবা, আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে আসা। সুতরাং বনেরকে ফাঁকি দেওয়া যাবে? কার ওদিকে তাকিয়ে এই হকটা নষ্ট করেন না। কার জন্য কি রেখে যাচ্ছেন? আপনার ওই স্ত্রী, ওই সন্তান, ওই মা বাবা এই বনকে ফাঁকি দিয়েছে, গোনা করলেন, এই গোনা ওরা কেউ নিতে রাজি হবে? আপনি নিজের পায়ে তো নিজে কোড়াল মারলেন। আশা করছে এরকম পাগলামি দুনিয়াতে করা যাবে না। কিয়ামতের দিন যেহেতু সবার সাথে দেখা হলে সবাই পালাবে। পালাবে, পালানোর ধরন কি? আল্লাহ পালানোর ধরন দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। কিভাবে পালাবে আল্লাহ সে ধরনও দিয়েছেন, যে মাজা তুলে দৌড় দেবে আপনাকে দেখলে। যেহেতু বোনের সাথে আর কোনোদিন দেখা নেই, সুতরাং দুনিয়ায় যতদিন আছে তার হকটা আদায় করার দরকার আছে না নেই? বনের জমি যারা ফাঁকি দিয়েছেন, তার টাকা পয়সা ফাঁকি দিয়েছেন, ফেরত দিয়ে দেবেন। আর আমরা বউকে বলবো, সম্মানিতা মা বোনেরা, পুত্রবধূ যারা আছেন, আপনি কেন এই কাজ করে নিজের আখেরাত নষ্ট করবেন? স্বামীকে আরো বারবার এই উপদেশ দেবেন, স্বামী আর যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো, তাদের হকগুলো আদায় করো, আমাদের যা হচ্ছে হোক, কারণ তাদের এই হকগুলোর কারণে আমার আখেরাত তৈরি হবে। আল্লাহ আমাদের পরিবারে বউগুলো যেন এইরকম ব্রড মাইন্ডের তৈরি করে দেয়, বলেন আমিন। ও ঢাকাবাসী, কোরআনের যে আয়াত পড়ি, এবার আমি এইদিকে যাই। আল্লাহ পাক বলেন, সবাইকে তো আদেশ এভাবে দিয়েছি, তোমাদেরকে আলাদাভাবে আদেশটা দিলাম। আমার কাছে সম্মান যদি পেতে চাও, তাকওয়া অর্জনের বিকল্প দুনিয়ার কোনো পদ্ধতি নেই। এখন তাকওয়া অর্জনের পদ্ধতি কি? আমাদের দেশের পদ্ধতি হুজুরের মতো বিশাল লম্বা জামা গায়ে দিয়ে, সুন্দর একটা টুপি আর রুমাল দিয়ে, হাতে তসবিহ নিয়ে, দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিশাল বুজুর্গ। এটার নাম তাকওয়া না। তাকওয়া কেউ যদি অর্জন করতে চায়, এর তার প্রক্রিয়া পদ্ধতি 6টা। কয়টা? আরো জোরে বলেন। আমি কি বানিয়ে বলছি? নোট করেছি। 1 নম্বরে, এই পৃথিবীতে আপনাকে হকের অনুসন্ধানকারী হওয়া লাগবে। যেই লোকটা দুনিয়াতে হক অনুসন্ধান করে বেড়ায়, এটা তাকওয়া অর্জনের প্রথম পদ্ধতি, প্রক্রিয়া আছে। যে এখান থেকে আপনি যদি, এই যে এখানে 1 থেকে ফাজিল, 1 থেকে ফাজিলটা তাহলে 12 ক্লাস এখানে পড়ানো হয়। আপনাকে ওই 12 নাম্বার ক্লাসে যেতে হলে 1 থেকে শুরু করা লাগবে। 1-এ না পড়ে একবারে আপনি ফাজিলে পড়তে পারবেন। এর প্রক্রিয়া সিস্টেম তৈরি করা আছে, 1 2 3 4 5 এভাবে। তাকওয়া অর্জন যদি করে আল্লাহর কাছে সম্মান মর্যাদা বাড়াতে চান, দুনিয়ার প্রথম কাজ হবে আপনার হক অনুসন্ধান করা। এই পৃথিবীতে হক পাওয়া যায় কোথায়? সেখানে আপনাকে অনুসরণ করা লাগবে, অনুসরণ লাগবে। আমাদের জাতির পিতা, আমরা যাকে জাতির পিতা স্বীকার করি, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন না কেন? বানানো জাতির পিতা থাকতে পারে, কিন্তু ওগুলো আমরা মানি না। কিন্তু আল্লাহ যাকে বানিয়েছেন, উনিও কিন্তু হক অনুসন্ধান করছিলেন। উনি কখনো কখনো দেখলেন যে তারকা, কখনো দেখলেন
চন্দ্র কখনো দেখলেন সূর্য দেখার পরেই বলেছিলেন এটা আমার রব হবে। রব্বুল আলামিন বলেন সর্বশেষ তাকে আমি হক অনুসন্ধানের কারণে দেখিয়েছি। সবগুলো যখন ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, তিনি তখন জাতির সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অবশ্যই আমি আমার চেহারা আমি ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরলাম লোক দেখানোর জন্যে না, দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার জন্যে না, একনিষ্ঠভাবে আমি আল্লাহর দিকে ঘুরে পড়েছি। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। আমার প্রশ্ন, হযরত ইব্রাহিম হক অনুসন্ধান করে করে পেয়েছিলেন, আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে হক দেখিয়ে দিলেও কবুল করতে চাই না। এক কথা বলা লাগবে, এরকম মানুষ দেশে আছে না নেই? উনি তো পেয়েছিলেন অনুসন্ধান করে করে করে, আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দেখছে এই যে হক, এরপরও মানতে চাই না। দ্বিতীয় নম্বরে পেয়েছি, এই পৃথিবীতে হক যদি কেউ পেয়ে যায়, আপনি যে প্রক্রিয়ায় যাবেন 1 2 3 4, তাহলে দ্বিতীয় নম্বর তাকওয়া অর্জনের প্রক্রিয়া হক পেয়ে গেলে কবুল করা লাগবে। আমরা তো হক আপনাদেরকে দেখিয়ে দেই কোরআন হাদিসের মাধ্যমে, আপনি পেয়ে যাওয়ার পরেও কবুল করেন না। যারা কবুল করেছিল আপনি তাদের দিকে তাকান। এই পৃথিবীতে হক কবুল করে কেউ নিরাপদে ছিল না, প্রত্যেকেই হক কবুল করে মুসিবতে পড়েছিল। কথা বলেন না কেন? নবীরা দাওয়াত দিতেন হকের, হকের দাওয়াত দেওয়ার কারণে প্রত্যেকটা নবীর জীবনে কোনো না কোনো সমস্যা নেমে এসেছে, না আসে নাই? এমনকি নবীদের দাওয়াত যারা গ্রহণ করেছে, কবুল করেছে, তারাও বিপদে পড়েছে, না পড়ে নাই? তো এখান থেকেই তো হয়ে গেল সব। হক প্রচার করতে কবুল করলে, হক প্রচার করলে যে প্রচার করবে তার যেমন ঝামেলা, যে কবুল করবে তারও ঝামেলা। কিন্তু আমরা এমন হক প্রচার করি আমাদের কোনো ঝামেলা নেই, আর আমরা এমন হক গ্রহণ করি আমাদেরও কোনো ঝামেলা নেই। তার মানে নবীজি এবং সাহাবীদের প্রদর্শিত পথ আমাদের হচ্ছে না। তাকওয়া অর্জন করার যে প্রক্রিয়া, যে পদ্ধতি, আমরা ওই পদ্ধতি নিতে নেই। এই জন্য এত বড় জব্বা থাকার পরও সুদ খাই, এত বড় জব্বা থাকার পরও আমরা দেখি জেনা করে ধরা পড়ে। এই কথা বলেন না কেন? কারণ প্রক্রিয়া আপনার নেই তাকওয়া অর্জন করার। এই আবার বলছি, এই পৃথিবীতে হকের অনুসন্ধানকারী আপনি হবেন, আর যদি পেয়ে যান আপনি হক গ্রহণ করবেন, কবুল করবেন। তাহলে হক যারা প্রচার করেছিল, যারা গ্রহণ করেছিল, আপনি একটা মানুষের জীবন দেখান তারা নিরাপদে ছিল। আমরা তো বহু ওয়াজ করেছি আপনাদের সামনে, হযরতে বেলালের, হযরতে খাব্বাবের, হযরতে সুমাইয়ার। তাহলে এদের সাথে যাদের জীবন মিলে যাবে তারা হকের এই প্রক্রিয়ায় আছে। আর আমরা এমন হকের দাওয়াত দেই, এমন হক গ্রহণ করি, দাওয়াত দিলেও ঝামেলা নেই, কবুল করলেও ঝামেলা নেই। তার মানে বুঝতে হবে আমার তাকওয়ার পদ্ধতি অবলম্বন হয়। আপনাকে রাগ করলে 3 নম্বরে বেশি হক কবুল করলেই হবে না, হক প্রচার করা লাগবে। এটা প্রক্রিয়া। হক আপনি প্রচার করেন, যারা প্রচার করেছে আপনি তাদের দিকে তাকান, কি জীবন ছিল তাদের। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন হক প্রচার করেছে। জীবনের শেষ দিকে এসে 13 বছর সালেমের জেলখানায় কাটিয়েছে। আপনি কি হক প্রচার করেন যে জেলখানা না, জেলও নেই, খানাও নেই। আপনি এর আগে যাদের জীবনী শোনায়, যার মাযহাব মেনে আমরা চলি, অধিকাংশ মানুষ ইমাম আবু হানিফা 8 বছর হক প্রচার করার কারণে জেলে ছিলেন, নাকি তার নিজের দোষে জেলে ছিলেন? কথা বলেন, কথা বলুন। ইমাম মালিক 42 দিন রিমান্ডে ছিলেন হকের কারণে। তারে হাত এখান থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, পেছনে বেঁধে রাখতো তারে।
42 দিন এভাবে একাধারে বাধা ছিল, মাঝে মাঝে প্রসাব পায়খানার জন্য খুলে দিত, এ হাত এখান থেকে হাড় সরে গিয়েছিল। আমি রিমান্ডে থাকাকালীন আমার শেষের দিকে এসে 9তম দিনে ওরা আমার ঝুলিয়েছিল, প্রায় 11 ঘন্টা মাজার সাথে দড়ি বেঁধে রেখেছিল। আমি যে ঝুলে থাকলে কত কষ্ট হয় আমি নিজে জেনেছি। শুধু প্রসাব পায়খানার জন্য একটু খুলে দিত, তাও 1.5-2 মিনিট। এরপরে আবার বলতো তাড়াতাড়ি করেন। আর ওনারে বেঁধে রেখেছিল হাতে দড়ি দিয়ে, রশি দিয়ে। 1-2 দিন, 5 দিন না, 42 দিন। এ বিশ্বের এত বড় আলেম হক প্রচার করার কারণে হাত পর্যন্ত ডিসকানেক্ট হয়ে গেছে। এরা তাকওয়া অবলম্বনের প্রক্রিয়ায় ছিল, এই জন্য আজও মানুষ তাদের স্মরণ করে। আল্লাহ তাদের সম্মান মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, এখন তার নাম শুনলেই বলা লাগে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। শুধু ইমাম মালিক বলে আপনি শেষ করতে পারবেন না, বলা লাগবে রহমতুল্লাহ আলাই। কথা বলেন না কেন? 4 নম্বরে বেশি হক প্রচার করলে হবে না, হকের ওপরে দৃঢ় থাকা লাগবে, টিকে থাকা লাগবে। আপনি বলেন তো, তাকওয়ার এই প্রক্রিয়ায় বাংলাদেশে যারা হক প্রচার করেছে, যারা টিকে ছিল, তাদের জীবন আর আপনার জীবন কি এক? আপনিও তো হক কবুল করেছেন, হক প্রচার করেছেন, হকের উপরে টিকে আছেন। আপনার টিকে থাকা আর যারা সত্যি সত্যি হকের উপরে টিকে ছিল, তাদের টিকে থাকা এক না। আমি মাঝে মাঝে শিক্ষার জন্য এটা বলি, আপনি আবার অন্য দিকে নেবেন না। আমার যে পাহারা দিত মাঝে মাঝে কুতুবউদ্দিন, এই কাশিমপুর কারাগারে 4 নম্বরে আমার পাহারা দিত। মাঝে মাঝে এসে আমারে বলতো, হামজা ভাই, শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহে এই বান্দাকে আমিও পাহারা দিতাম, আপনাকে যেভাবে পাহারা দেই। যেহেতু উনি ফাঁসির আসামি, আপনাকেও তো ফাঁসির ওই কন্ডেম সেলে ওই ঘরেই রেখে দিয়েছি। এই ঘরটায় মীর কাশেম আলী থাকতো। মাঝে মাঝে ওনার কাছে এসে বিভিন্ন গল্প শুনতাম। লোকটার ফাঁসি হবে আজকে রাত 10টা 1 মিনিটে। সন্ধ্যা 7টায় আসলাম আমরা, ওনারে এসে বললাম, স্যার মাত্র 3 ঘন্টা বাকি আছে, আপনি প্রস্তুতি নেন, আজকে আপনার ফাঁসি। উনি আমারে ডাক দিয়ে বলছে, কুতুব ভাই, 3 ঘন্টা তো অনেক সময়, আমি একটু ঘুমিয়ে গেলাম, আমাকে আপনি 1 ঘন্টা আগে ডেকে দেবেন। কুতুব আমারে বলছে, হামজা ভাই, উনি দেখলাম ঠিক ঘুমিয়ে গেল। 2 ঘন্টা ভালোভাবে ঘুমিয়েছে। ওনারে ডাকলাম, উনি উঠলো, গোসল করলো, 2 রাকাত নামাজ আদায় করে আমারে বলছে, আমি রেডি আছি, ডাক দেন জেলার সোফার রে, জল্লাদকে বলেন রেডি হতে, আমি পাঞ্জাবি পায়জামা আতর মেখে রেডি আছি, মনে হচ্ছে জান্নাতে যাবে। এটা তো নেনা। আমি বললাম, কেন জানেন? কুতুব ভাই আমারে বলছে, হামজা ভাই, আমি এখনো পর্যন্ত মিলাতে পারি না, যার 3 ঘন্টা পরে ফাঁসি, সেই লোকটা 2 ঘন্টা ঘুমাইলো কি করে? অথচ তার ছেলে ব্যারিস্টার আরমান তখনও গুম হয়ে আছে, কোথায় আছে কেউ জানে না। এখন নাই জানছি, 8 বছর আয়না ঘরে ছিল, তখন তো উনিও জানতো না কোথায় আছে। তার স্ত্রী হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আইসিইউতে। তার দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে। লক্ষাধিক মামলা মাথার উপরে নিয়ে কেউ ঘুরে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। এরকম কঠিন মুহূর্তে মাত্র আর 1টা ঘন্টা বাকি আছে, ও 2 ঘন্টা ঘুমিয়েছে, আমার এখনো মিলাতে পারি না। কুতুবরে ওই দিন বলেছিলাম, ভাই আপনি মিলাতে পারেন না, আমি মিলিয়ে ফেলেছি। এই আয়াতটা তখন আমার মনে পড়েছিল, সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে দৃঢ় থাকে, টিকে থাকে, অটল থাকে। বললে হবে না, টিকে থাকা লাগবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার কাছে আল্লাহ 1জন 2জন না, মালায়েকা বহু বচন, হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেয়। কি বলে এসে ফেরেশতারা? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাহ,
ওই জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। আল্লাতি কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে। আমার ওই দিন কুতুব ভাইকে আমার বলা এই কথাটাই ছিল যে ভাই আমি মিলিয়েছি, যে লোকটা আল্লাহকে রব বলার পরে টিকে থাকে আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠায়, মাস্ট বি তার কাছে ফেরেশতা এসেছিল এবং এই সুসংবাদ দিয়েছে যে আপনার ছেলে গুম হয়ে আছে, আপনার স্ত্রী হাসপাতালের বেডে আছে, আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে, কোনো চিন্তা নেই, সবার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। এই কথা তার কাছে ফেরেশতারা না বললে জীবনও তার ঘুম আসার কথা না। 2 ঘন্টা মাত্র, আর 1 ঘন্টা বাকি আছে ফাঁসির। বলতে আমার কাছে যত সহজ মনে হচ্ছে ভাইরা, এত সহজ না। যারা জেলে ছিল জিজ্ঞাসা করে। 3টা বছর আমার মনে হয় কমপক্ষে 1000 খানিক ঘুমের বড়ি আমার খাওয়া লেগেছে। তারপরেও তো আমার কোনো চিন্তা ছিল না। বাইরে আমার মা বাবা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, তারা ধনী মানুষ। আমার পরিবারে শুধু আমার ম্যাডাম, আর তখন তো মাত্র 2টা মেয়ে ছিল, ও চালানো কোনো ব্যাপারই না। এরপরে আমার দলীয় লোকজন সবাই খোঁজ খবর নিত, শুধু ভেতরে আমি 24 ঘন্টা তালা মারা। এই বাইরে যেহেতু বের করতে দিত না, 24 ঘন্টা তালা লাগানো, কোনো কাজ নেই, কাম নেই, কোনো ঝামেলা নেই, শুধু খাওয়া আর ঘুমানো। কিন্তু ঘুম আসে নাই 3 বছরে। এতগুলো ঘুমের বড়ি আমার খাওয়া লেগেছে। তারপরেও তো আমার ফাঁসি হয়নি, জেল হয়নি, কিছুই হয়নি, শুধু থাকতাম জেলখানায়। আমার বিচার চলমান ছিল। আর যে লোকটারা 3 ঘন্টা বাকি আছে তার ঘুম এসেছে, এ পজিশনে না গেলে আপনি বুঝবেন না। এই জন্য সত্যি যারা হক অনুসন্ধান করে কবুল করার পরে প্রচার করতে গিয়ে যারা হকের উপরে টিকে থাকবে, এই আয়াত যেহেতু তাতানাজ্জাল মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সুসংবাদ শোনাবে। হক আপনি মানে তাকওয়া যদি এই প্রক্রিয়ায় অবলম্বন করেন, আপনি আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। 5 নম্বরে পেয়েছি, যদি হক পেয়ে যান, দৃঢ় থাকতে পারেন, শুধু নিজে দৃঢ় থাকবেন না, এটাকে কায়েম করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা লাগবে। আর সেই সময় এখন বাংলাদেশে এসে গেছে। হক এবার কায়েম করাই লাগবে, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 6 নম্বরে বেশি, হক যদি কায়েম এবার হয়ে যায়, আপনি হাত গুটিয়ে বসে থাকবেন তা না, এই হককে কায়েম রাখার জন্য আপনি সর্বাত্মকভাবে সাহায্য করবেন। বহু ঝড় ঝাপটা আসতেছে। এই 16 মাসের ভেতরে কমপক্ষে 31 বার এই দেশকে অশান্ত করার জন্য চেষ্টা চালিয়েছে। আপনি কি মনে করেন বান্দি ওখানে বসে আছে? চেষ্টা চালাচ্ছে, বহু কায়দা কৌশলে চেষ্টা চালিয়েছে, কিন্তু এখনো পারে নাই। এ দেশের মানুষ এখনো ঐক্যবদ্ধ আছে। আমার শেষ কথা এই, এ দেশে এখন আর দল মত থাকলে হবে না। যে যে দল করেন করেন আপনার আদর্শ নিয়ে, কিন্তু দেশ এবং আল্লাহ কোরআনের সাথে সব এক হওয়া লাগবে, নয়তো কিন্তু আবার তাবেদার রাজ্য হয়ে যাওয়া লাগবে। 16ই ডিসেম্বর আসে আর আমাদের দেশের আগে নরেন্দ্র মোদী ওখান থেকে ও বলে যে 16ই ডিসেম্বর এ বিজয় দিবস, এটা নাকি ইন্ডিয়ার। এই দেশের সুশীল যারা মুখে এখনো পর্যন্ত গোলো পেটে বসে আছেন, কিসের চেতনা বিক্রি করেন? পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় যাদের নাম আছে তার মধ্যে এই কসাইয়ের নাম আছে। ও কসাই এত বড় কথা বললো এই বিজয় দিবস নিয়ে, কি বলেন আপনি? কিছুই তো বলতে পারেন না। খালি চেতনা বিক্রি করে আর কত খাবেন এই দেশে? সুতরাং হক যদি এবার এদেশে আল্লাহ পাক কায়েম করে দেয়, আমাদের ইখলাসের কারণে, চেষ্টার কারণে একে সাহায্য করা লাগবে, সেভাবেই হক টিকিয়ে রাখা লাগবে। এই 6টা প্রক্রিয়া। আর কোন প্রক্রিয়ায় আপনি আছেন বলেন? স্যারের এই মাদ্রাসায় ফাজিল পর্যন্ত যেতে 11 ক্লাস পার হয়ে যাওয়া লাগে। আপনি যে তাকওয়া অর্জন করেছেন, কোন প্রক্রিয়ায় এখন আপনি আছেন বলেন? আপনি কি হকের অনুসন্ধানে আছেন? আর যদি হক অনুসন্ধান করি পেয়েও যান, আপনি কি গ্রহণ করেছেন?
গ্রহণ করলেও আপনি কি এটা প্রচার করেন? প্রচার করতে গেলে যদি ঝামেলা আসে আপনি কি টিকে থাকেন? টিকে থাকলেই শুধু হবে না, এটাকে আপনি কি এই পৃথিবীতে ইস্টাবলিশ করার জন্য চেষ্টা করেন? আর এটা যদি এবার কায়েম হয়ে যায় আপনি কি সাহায্য করার জন্য রাজি আছেন? সম্মানিত মা বোনদের জন্য আমার জেলখানার একটা বই লেখা আছে, দাম্পত্য জীবনে যে কলহগুলো আমাদের হয়, এই কলহ নিয়ে আমি এই বইটায় কালোটা লিখেছি জেলখানায় বসে 3 বছরে। যাদের বউর সাথে মিল হয় না এটা পড়বেন, বউকে কিনে দেবেন, এটা শুধু মেয়েদের জন্য। আর এটা আপনার শুধু মেয়ের জন্য, মেয়ে যাদের আছে স্কুল কলেজে পড়ে এটা একটা কিনে দেবেন, আদর্শ নারী কি করে মেয়েকে ভালো বানাবেন। আর এটা নামাজের বই, এটা আমার জীবনের প্রথম লেখা, সে বিশ্ববিদ্যালয়ে থাকতে লিখেছিলাম। নামাজের মেসাক থেকে একেবারে সালাম ফেরানো পর্যন্ত যা দেওয়ার সব দেওয়া আছে। এটা প্রত্যেকের বাড়িতে একটা একটা করে রেখে দিয়ে যখনই মনে আসবেন একটু দেখে নেবেন। এই 3টা অন্তত মেয়েদের একটা, আর বর জন্য একটা নিয়েছেন, ওই যেখানে গাড়ি আছে হয়তো বা কোথায় আছে আমি জানি না, ওই গেটে আছে, সাদা গাড়ি থেকে যাওয়ার সময় নিয়েছেন। আল্লাহ আমাদেরকে হক যেভাবে অনুসন্ধান করার প্রক্রিয়া আমরা যেভাবে বলেছি কোরআন থেকে, এইভাবে প্রক্রিয়া অনুযায়ী হক অনুসন্ধান করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।